Uh, Hello everyone, welcome to this video. Myself Lasmikant Karmakar. এই ভিডিওতে আমরা যেটা শিখবো, তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো যে এখানে রিপিটেড সিরিজ মানে এই ধরনের যে কোশ্চেন দ্যাট ইজ ইউ ক্যান সে এই রকম ধরনের কোশ্চেন যে কিছু অ্যালফাবেট দেওয়া আছে এ বি ড্যাশ বি সি ড্যাশ এ বি সি ড্যাশ ড্যাশ ডি ই লাইক দ্যাট ওকে। এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এই ধরনের কোশ্চেন আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখে থাকি। এই ধরনের যে সিরিজগুলো এগুলোকে আমরা রিপিটেড সিরিজ বলে থাকি, রাইট? সো ইন দিস ভিডিও আমরা কি শিখবো, হোয়াট ইজ রিপিটেড সিরিজ এটা শিখবো। দেন এর যে থিওরিটিক্যাল মেথড টু সলভ দিস টাইপ অফ সিরিজ, এই ধরনের রিপিটেড সিরিজ বা আমরা কে কন্টিনিউয়াস সিরিজ বলে থাকি। দিস ইজ দ্য পার্ট অফ দি আলফাবেটিক সিরিজ, ঠিক আছে? দিস রিপিটেড সিরিজ ইজ দ্য পার্ট অফ দ্য আলফাবেটিক সিরিজ, এটা শিখবো। দেন অপশনাল মেথড মানে অপশান থেকে কিভাবে আমরা সলভ করতে পারি, অ্যান্ড দ্য বেস্ট মেথড টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন। এই ধরনের কোশ্চেনকে সলভ করার জন্য আমাদের যেটা সুইটেবল মেথড, মানে we take some theoretical concept and with the help of the option theory আমরা জানবো এবং অপশনের যে হেল্প নেব নিয়ে আমরা প্রবলেমটাকে সলভ করব, রাইট? This is all about me and this is my contact details. For getting the PDF of this PPT, এই PPTর PDF পেতে গেলে you must join the টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও, তাহলে এই ভিডিওর পিপিটিটা তোমরা পেয়ে যাবে। ওকে, so let's start. What is repeated series? It is nothing but they are part of alphabetic series, right? এটা একটা alphabetic series এর part. Okay, this is also called as continuous series. This is not a end series, this is a repeated continuous series. Okay, continuous series, এই সিরিজগুলো এই ধরনের দেয়া থাকে। মানে এটা কি হচ্ছে, একটা আলফা নিউমেরিক্যাল সিরিজ জানা ছিল, সেখান থেকে কিছু এলিমেন্ট তুলে দেওয়া হলো। সাপোজ ধরো আমার কাছে এরকম সি ডি ই এ বি সি ডি ই এফ এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইভাবে রিটেন রয়েছে। এবার আমি এরকম তোমাকে কোশ্চেনটা দিয়ে দিলাম এ বি ড্যাশ ডি ই এ বি ড্যাশ ডি ই এফ ড্যাশ বি সি ডি ড্যাশ জি, লাইক দ্যাট। এইখানে তোমাদের তাহলে অ্যালফাবেটগুলো বসাতে হবে। এই অ্যালফাবেটগুলো কি বসবে? সি সি এ ই ডি, একটা মিস্টেক হয়েছে, ডি ই, মানে দুটো গ্যাপ দিয়ে দাও, ডি ই জি, লাইক দ্যাট। ওকে, মানে কিছু মানে আগে থেকে এটা একটা আলফাবেটিক সিরিজ ছিল, সেখান থেকে কিছু এলিমেন্টকে তুলে দেওয়া হয়েছে, দিয়ে কোশ্চেনে করা হয়েছে। তোমাদের যেটা করতে হবে, সেখানে ওই ভ্যালুগুলোকে ওই অ্যালফাবেট সিরিজটাকে তৈরি করতে হবে যাতে করে ওটা ম্যাচ করে, রাইট? দিস ইজ দ্য রিপিটেড সিরিজ। এই রিপিটেড সিরিজ সলভ করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো আপ করতে হবে। ফার্স্ট আমরা কি করব, কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ আলফাবেট। যে সিরিজটা এই ধরনের দেওয়া রয়েছে এবিসি ডট এবিসি ডট ডট ডিই লাইক দ্যাট, এই ধরনের সিরিজে টোটাল কতগুলো আলফাবেট রয়েছে। আলফাবেট মানে হচ্ছে এই ভ্যাকেন্ট সমেত, ব্ল্যাঙ্কগুলো সমেত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 14টা রয়েছে। ওকে, ফার্স্ট আমাকে কাউন্ট করতে হবে। তারপর ব্রেক ইনটু ইকুয়াল পার্ট অফ দ্য সিমেট্রি। তার মানে কি, এই 14টা যদি থাকে আমি এটাকে দুটো দুটো করে ডিভাইড করতে পারি,
7টা করে ডিভাইড করতে পারি, রাইট? দুটো করে অথবা 7টা করে এটা ডিভাইড করতে পারি। এবার 7টা করে বা দুটো করে ডিভাইড করে দেখতে হবে যে এটা রিপিটেড হচ্ছে কিনা। সাপোজ যদি 15টা থাকতো, 15টা থাকলে কি করব আমরা? 3টে করে ডিভাইড করতে পারি অথবা 5টা করে ডিভাইড করতে পারি। সাপোজ ধরো 16টা আছে, 16টা থাকলে কি করব? 16টা থাকলে 4টে করে ডিভাইড করব আমরা, বা দুটো করে করতে পারি, কমনলি 4টে করে হয়। যদি 17টা থাকে, 17টাকে আমরা এইভাবে ট্রিট করব যে 16 প্লাস 1, এই 16টাকে আমরা 4টে করে ডিভাইড করব প্লাস 1, বা দুটো করেও ডিভাইড করতে পারি প্লাস 1। 18 যদি থাকে, 18টাকে ওই রকম ভাবেই ভাববো, 16 প্লাস 1 করতে পারি, 4 প্লাস 2, সরি 16 প্লাস 2, 4 করে ডিভাইড করে, অথবা 3টে করে, অথবা 6টা করে, ঠিক আছে? এইভাবে ডিভাইড করব, করে ফিল আপ করবো, করে দেখবো যে অপশনের সাথে ম্যাচ করছে কিনা। জেনারেলি এই 3 অর 4 অর 5 অর 6 এই ধরনের ডেভিয়েশনটা হয়ে থাকে জেনারেলি। ইট ইজ নট ট্রু। আবার অনেক সময় হয় কি যে এরকম ইকুয়াল না হয়ে এরকম হতে পারে, প্রথমটায় 2টো, তারপরে 4টে, 6টা, 8টা, এইভাবে ইনক্রিজও করতে থাকে। সেটা আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে দেখবো যে এই ধরনের কেসও আসছে। জেনারেলি এই প্রসেস যে আমরা প্রথমে টোটাল নাম্বারটা কাউন্ট করব, তাকে ডিভাইড করব, করে সেখানে কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে কিনা দেখবো। সি দ্য টোটাল নাম্বার অফ ভেরিয়েবল। আর একটা জিনিস দেখবো কতগুলো ভেরিয়েবল আছে এখানে, যেমন এ বি দেখতে পাচ্ছি, ডি দেখতে পাচ্ছি, ই দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই 5টা দেখতে পাচ্ছি। তাহলে আমরা চেষ্টা করব যে এই যে ডিভিশনটা করছি সেটা 5 বা 5-এর বেশি করার চেষ্টা করব, রাইট? অ্যান্ড সি দ্য হায়ার নাম্বার অফ গিভেন লেটার ফিল আপ, মানে যেখানে বেশি সংখ্যক লেটার দেওয়া আছে সেই জায়গাগুলো আমরা দেখব, দেখে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। বোঝা গেল? এই হচ্ছে আমাদের স্টেপ। এই স্টেপগুলো ফলো আপ করে আমরা করতে থাকবো। কিছু এক্সাম্পল করি। ধরো ফার্স্ট এক্সাম্পল, ধরো এরকম একটা দিয়েছে, ভ্যাকেন্ট বি সি এ ব্ল্যাঙ্ক সি এ ব্ল্যাঙ্ক সি ব্ল্যাঙ্ক বি ব্ল্যাঙ্ক। ফার্স্ট কাজ কি? টোটাল নাম্বারটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। 12টাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? দুটো করতে পারি, 4টে করতে পারি, 3টে করতে পারি, 6টা করতে পারি। প্রথমে আমরা মাঝামাঝি কিছু একটা করব, জেনারেলি 4 বা 3 করার চেষ্টা করব। এবার এখানে দেখো কতগুলো ভেরিয়েবল আছে, এ বি সি, 3টে ভেরিয়েবল আছে, এ বি সি 3টে ভেরিয়েবল আছে। এই জন্য আমরা চেষ্টা করছি যে 3টেতে ডিভাইড করা, করে দিলাম 3টেতে ডিভাইড। ওকে, এবারে এখানটাতে খেয়াল করো, এখানটাতে বিসি আছে, কে নেই, এ নেই। এখানটাতে এসি আছে, কে নেই, বি নেই। এখানে এসি আছে, কে নেই, বি। তাহলে আমি কি এখানে এরম বলতে পারি যে এ বি সি এ বি সি এ বি সি এ বি সি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি এলো? এ বি বি, সরি, এ বি বি এ সি, এ বি বি এ সি। দিস ইজ আওয়ার অ্যান্সার। ভেরি সিম্পল। নেক্সট একটা কোশ্চেন করা যাক। সাপোজ ধরো এরকম আছে, বি এ বি 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 ড্যাশ বি ড্যাশ বি বি, এরকম। ওকে, কটা আছে ফার্স্ট গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। 12টা আমরা 3টে বা 4টে দিয়ে করতে পারি। এখানে ভেরিয়েবল দুটো দেখতে পাচ্ছি, তাহলে 3টে দিয়েই ডিভাইডটা করি। এখানে বি এ ড্যাশ, এখানে বিবি ড্যাশ, এখানে বি ড্যাশ এ। তাহলে এই বি এ ব্যাপারটা মিলছে না, কিন্তু এখানে সাথে যদি আমি এইটা ম্যাচ করি তাহলে দেখো মেলাতে পারছি। বি এ, এখানে যদি বি বসিয়ে দিই বি এ মিলছে, আবার এখানে বিবি এ বিবি, না এ হবে না, এখানে বি দেখতে পাচ্ছি, এটার সাথে যদি এটা ম্যাচ করতে হয় বি দিতে হচ্ছে, রাইট? এইভাবে আমাদের অল্টারনেট। তাহলে অ্যান্সারটা কি আসছে? বি বি এ বি। এটাকে যদি 4টে করে ডিভাইড করতাম, সাপোজ ধরো এটাকে আমি 4টে করে ডিভাইড করছি, সাপোজ ধরো বি
এ সরি ব্ল্যাঙ্ক বি বি, এটাকে আমি 4টে করে যদি ডিভাইড করতাম তাহলে কি হতো সেটা দেখতে চাইছি। বি বি বি, এই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 4টে করে ডিভাইড করব, 4টে 4টে। এবারে এখানে কি ম্যাচ করছে, বি এ ড্যাশ বি, বি এ ড্যাশ বি বি, হ্যাঁ বিবি বি এ বিবি বি এ বিবি, রিপিট হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার কি আসছে, বি এ বি এ। এবার আমাদের দেখতে হবে অপশান। এই ধরনের কোশ্চেনে আমাদের চেক করতে হবে চেক দি অপশান। অপশানটা চেক করবে, অপশানে যেটা থাকবে, যদি এটা থাকে এটা দেবো, যদি এটা থাকে এটা থাকে। ওকে, মানে কোনটা, এখানে জেনারেলি তোর এই সিরিজটা অলরেডি ছিল, সেখান থেকে তুলে করেছে, এবার কোনটা ম্যাচ করছে আমরা দেখব। এবার এখানে আমাদের অপশানের হেল্প নিতে হবে, অপশান দেখে বুঝতে হবে যে কোনটা ঠিক আছে। আর একটা এক্সাম্পল করা যাক। সাপোজ ধরো এরকম আছে, এ ড্যাশ বি বি এ ড্যাশ ড্যাশ বি ড্যাশ এ এ বি ড্যাশ বি এ। কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15। 15 মানে আমরা কি 3 or 5 এটা। এবং এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে দুটো, তাহলে 3টে ও 5টা নিতে পারি, কোনো প্রবলেম নেই। বড় দেখে নিই, 5টা করেই নিই, 5 2 4 5। ওকে, এবার এখানে খেয়াল করো, স্টার্টিংয়ে এখানে এ আছে, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এ মিলছে, এটা এন্ডিংয়ে এ, এখানে এ, এখানে 3টে এ মিলছে, এন্ডিং এর আগে বি, এখানে বি, তাহলে আমি সিম্পলি এখানে বি বসিয়ে দিলাম। বি এর আগে বি, বি এর আগে বি, এখানে নেই বি, তার আগে বি, তার আগে বি নেই, এখানটা বি বসিয়ে দিলাম, তার আগে এ এ, দেখো ম্যাচ করে গেল, এ বি বি এ, এ বি 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 এ, এ বি 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 এ, রাইট। তাহলে আমাদের অ্যান্সার কি এলো, বি এ বি বি বি। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোনটা হলো, এ বি, এটা। নেক্সট কোশ্চেন একটা করা যাক। সাপোজ ধরো ব্ল্যাঙ্ক এ এ ব্ল্যাঙ্ক বি এ ব্ল্যাঙ্ক বি বি ব্ল্যাঙ্ক এ বি ব্ল্যাঙ্ক এ এ বি। যেখানে যেটা বলা, তোমরা ভিডিওটা পজ করো, করে এটা ট্রাই করো। ওকে, নিজে করো, তারপরে ভিডিওটাকে চেক করো যে তোমার করাটা ঠিক হলো কিনা, থিওরি বুঝে গিয়েছো। আচ্ছা, ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16। 16টা থাকবে মানে আমরা 4টে করে করার চেষ্টা করবো। আর এখানে ভেরিয়েবল কি আছে, এ বি, দুটো ভেরিয়েবল আছে, তাহলে 4টে করে করতে কোনো প্রবলেম নেই। সো 4টে করে যদি ডিভাইড করে দিই, 4টে করে ডিভাইড করে দিলে এরকম একটা দেখতে হচ্ছে। এখানে স্টার্টিং এর বি বি নেই নেই, আচ্ছা এন্ডিং এর ড্যাশ বি বি বি, তাহলে এন্ডিং এ সবকটা যদি বি থাকে, একটা বি বসিয়ে দিলাম। স্টার্টিং এ তাহলে বি দুটোর আছে, দুটোর স্টার্টিং এ বি বসিয়ে দিলাম। মাঝে কি আছে, ডবল এ, এখানে মাঝে ডবল এ, এখানে নেই, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ম্যাচ করলো, বি এ এ বি বি এ এ বি। সো অ্যান্সার ইজ বি বি এ এ বি, এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। সাপোজ ধরো এম এন ড্যাশ পি এন ও পি ড্যাশ ও পি ড্যাশ এন পি এম ড্যাশ ও, এই ধরনের কিছু আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16। 16 মানে আমরা চাইবো 4টে করে ডিভাইড করা। এখানে ভেরিয়েবল কি কি আছে একবার দেখে নাও, এম এন ও পি, এম এন ও পি, 4 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল আছে, তাহলে 4টে করে ডিভাইড করতে আমরা পারি। এখানে 4টে করে ডিভাইড করে দিলাম। ওকে, এখানে ফার্স্ট হচ্ছে এম, এটা এন, এটা ও, এটা পি। এখানে একটা সিরিজ আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টটা একটা করে ইনক্রিজ হচ্ছে, এম এন ও পি, রাইট। সিমিলারলি লাস্টেরটা দেখো, পি ড্যাশ এন ও, তাহলে পি ড্যাশ এন ও, তাহলে মিসিং হচ্ছে এম, তাহলে পি
MNOP একটা সিরিজের মধ্যে রয়েছে। তাহলে এখানে আমাদের মিসিং হচ্ছে ও, এখানে মিসিং হচ্ছে এম, এখানে মিসিং হচ্ছে এন, সবকটা ম্যাচ করছে। MNOP ফার্স্টটা হলো, সেকেন্ডটা হচ্ছে NOPM, সাইক্লিক সাইক্লিক MNOP, এইটা একটা সাইকেলের মতো ট্রিট হচ্ছে। ওকে, সো আওয়ার অ্যান্সার ইজ OMMN, রাইট? দিস ইজ আওয়ার অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, এই ধরনের সাইক্লিক প্রসেস আমরা দেখে থাকবো, রাইট? পরের কোশ্চেনে যাই। সাপোজ ধরো এই ধরনের একটা যদি থাকে বি ড্যাশ এসি ড্যাশ সিসি ড্যাশ সিবি ড্যাশ এবি ড্যাশ এসি, এ ধরনের আছে। ফার্স্ট আমরা কাউন্ট করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 আছে। ভেরিয়েবল কটা আছে, এটা তার মানে আমরা চারটে করে ডিভাইড করার চেষ্টা করব। আর ভেরিয়েবল আছে এ বি সি, তিনটে ভেরিয়েবল দেখতে পাচ্ছি, রাইট? তাহলে চারটে করে ডিভাইড যদি করেই দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখা যাক। শেষে সি, শেষে এ, শেষে সি, তাহলে এইটার সাথে এইটা একটা ম্যাচ করার ব্যাপার দেখতে পাচ্ছি। আচ্ছা, মাঝে ডবল সি আছে, তার মানে মাঝে একটা রিপিট হওয়ার ব্যাপার রয়েছে। তাহলে এখানে আমি যদি রিপিট করে এ এ করে দিই, এখানে যদি রিপিট করে বি বি করে দিই, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যেখানে রিপিট হচ্ছে বাকিটা বিসি রিপিট হচ্ছে, তাহলে বিসি হলো সি এ বিসি, মানে এইটার সাথে এইটা রিপিট হয়েছে। তাহলে বিসি, এখানে সি হয়েছে এ বি হবে, তাহলে বি এর পরে বিসি এ বি বিসি এ বি সি এ, রাইট? মাঝে অন্যটার ডবল হয়ে রিপিট হচ্ছে। ওকে, সো অ্যান্সার ইজ এ এ বি বি এ, এটা হবে অ্যান্সার অফ দিস কোশ্চেন। এবারে দেখো আর একটা কোশ্চেন করা যাক। এ ডি বি ব্ল্যাঙ্ক এসি ব্ল্যাঙ্ক ডিএ ব্ল্যাঙ্ক সিডি ডিসিবি ব্ল্যাঙ্ক ডিবিসি ব্ল্যাঙ্ক সিবিডিএ, বেশ লম্বা সিরিজ। 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 21 22 24, 24টা। ভেরিয়েবল কি কি আছে দেখে নি, এ আছে ডি বি এ সি, মানে এ বি সি ডি, এ বি সি ডি চারটে আছে। তাহলে চারটে যদি ভেরিয়েবল থাকে আর আমাদের 4 24, মানে 4 6 24, আমি চারটে করে ডিভাইড করতে পারি, রাইট? চারটে করে ডিভাইড করতে পারি। ওকে, তাহলে এ ডিবি একটা মিসিং, সি এসি মিসিং একটা, বি এ বি এ এ, এখানে কোনো সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট ওই চারটে করে ডিভাইড করার পরে চারটে যে ভেরিয়েবল তার মধ্যে যেটা মিসিং সেটাকে আমাদের লিখে দিতে হচ্ছে, রাইট? তাহলে সি বি বি, টাইপগুলো বোঝা যাচ্ছে কি কি টাইপের হতে পারে। এইভাবে রিপিট করতে পারে বা এরকম অল্টার করে রিপিট করতে পারে। এখানে কোনো রিপিটেশন নেই, জাস্ট ওই ব্লকের মধ্যে যে ভেরিয়েবলটা নেই সেটা হচ্ছে, এখানে তিনটে পর পর রিপিট হচ্ছে। এখানে একটা সাইক্লিক অর্ডার চলছে, এই ধরনের টাইপ হতে পারে। আর একটা করা যাক, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8, সাপোজ ধরো বি বি ড্যাশ বি 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 ড্যাশ বি 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 ড্যাশ বি 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 ড্যাশ সি। এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। ভেরিয়েবল কি কি আছে, ভেরিয়েবল সব বি আছে আর একটা সি আছে, তাই তো? এইটা একটা জিনিস দেখো, মানে
শেষে তো একটা সি আছে, এখানে এই বি এর নাম্বারটা 2, 3, 4 হতে হতে এখানে 4 হলো, তার মানে এখানে নিশ্চয়ই 5টা হবে, একটা করে বাড়ছে। তাহলে আমি এখানে যদি এরকম সি বসিয়ে দিই, তাহলে বিবিসি বিবিবিসি বিবিসি এরকম। এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো না, কিন্তু এটা ইনক্রিজ হচ্ছে। এই টাইপেরও কোশ্চেন আসতে পারে। দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট। ওকে, এখানে কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো না। পরের কোশ্চেনে যাই। সাপোজ ধরো ড্যাশ এ এ বি এ বি ড্যাশ এ বি ড্যাশ এ বি ড্যাশ বিবি এ। চলে যাই ফার্স্ট কোনটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে। 4টে করে ডিভাইড করে দেবো, সিম্পল 4 4 4। ওকে, এখানে দেখো এ বি এখানে ম্যাচ করলো না, এটা এ বি, এটা আবার ম্যাচ করছে, তার মানে এইটার সাথে এইটা কোনোভাবে একটা লিঙ্ক আছে, আবার এইটার সাথে এইটার কোনোভাবে একটা লিঙ্ক আছে, তাই না? এই বি ম্যাচ করেছে, এই বি ম্যাচ করেছে, শেষের এ ম্যাচ করেছে, তাহলে এইটা নিশ্চয়ই বি হবে আর এটা নিশ্চয়ই এ হবে। সিমিলারলি এখানে এই বি এ, তার মানে এটা বি হবে, এটা এ হবে। সো অ্যান্সার ইজ বি বি এ, রাইট? এখানে অল্টারনেট হয়ে ম্যাচ করছে। পরে একটা এক্সাম্পল করা যাক। সাপোজ ধরো ড্যাশ বি সি ড্যাশ সি এ ড্যাশ এ বি আচ্ছা এ ড্যাশ বি সি ড্যাশ সি এ, লাইক দ্যাট। এখানে করা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে 5টা অথবা 3টে। এবার ভেরিয়েবল কটা আছে দেখিনি, এ বি সি, 3টে ভেরিয়েবল। ওকে, 5টা অথবা 3টে, 3টে করে ডিভাইড যদি করি, হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছি, বিসি এটার সাথে ম্যাচ করছে না, এখানে একটা হতে পারে, তাহলে এটা ইয়ে হবে, তার মানে এইটার সাথে এইটা ম্যাচ করছে, এটা সি এ এটা সি এ, তার মানে এখানে নিশ্চয়ই বি আছে, এটার সাথে ম্যাচ, তাহলে এখানে সি হবে। এ বি সি বি সি এ সি এ বি, এটাও সাইক্লিক, এ বি সি, এটা সাইক্লিক প্রসেসে রিপিট হচ্ছে 3টে পর পর। ওকে, এই কোশ্চেনটার মতো, এই যে এম এন এর মতো। ওকে, আচ্ছা, এই ধরনের যদি কোশ্চেন একটা দিই, সাপোজ ধরো বি এ ড্যাশ বি এ এ ড্যাশ বি বি এ এ এ ড্যাশ বি 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 ড্যাশ ড্যাশ এ এ, কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা। 20টা মানে আমাদের অনেক পসিবিলিটি আছে, 4টে 5টা। ওকে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, নাম্বার অফ বি এখানে একটা ছিল, এখানে একটা, এখানে 2টো, এখানে 3টে, নাম্বার অফ বি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাহলে বি একটা বি এ, এইভাবে ভাবছি, একটা বি একটা এ, 2টো বি 2টো এ, 3টে বি 3টে এ, 4টে বি 4টে এ। ওকে, so this is one another important question to different type, right? এটা হবে answer. ওকে, মোটামুটি এই ধরনের টাইপ হয়। এবারে আর একটা করা যাক, কোশ্চেন নাম্বার 12। সাপোজ বি সি এ ড্যাশ বি ড্যাশ এ এ বি সি ড্যাশ এ ড্যাশ সি এ এ,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে কটা আছে 16 16টা আছে 16টা যদি থাকে আমি চারটে করে ডিভাইড করব 4 4 4 রাইট এখানে ভেরিয়েবল কি কি আছে এ বি সি তিনটে ভেরিয়েবল আছে ওকে বি সি এ বি সি এ বি সি বি সি এই ফার্স্টে একটা বিসি কমন দেখতে পাচ্ছি সো বিসি বিসি ওকে এ এ এ এ এ এ হ্যাঁ নো প্রবলেম এখানে যদি এ বসিয়ে দিই কোনো প্রবলেম হচ্ছে না সো অ্যান্সার ইজ এ সি এ বি লাইক দ্যাট okay acha this is the theoretical method by which we can solve this type of question and there is another method this is the optional method hmm? like that একটা example নেওয়া যাক this is a b dash d dash a b a blank a blank b a d n a blank b like that okay এই ধরনের কোশ্চেনে ইন দিস টাইপ অফ কোশ্চেন ইউ মাস্ট টেক দি আমি এই অপশনাল মেথডে যাওয়ার জন্য যেটা করতে হবে ইউ look at the portion of the where the number of data is given large that is the step number 3 you must obey see that no step number 3 this is the step number 3 and this is the 4 okay see the higher number of given letter okay so I first look at the higher number of given letter here b a d n a okay so before na is the common term na before na you need to write d so there is a d b a b match this is matches and after d you need to write n and before d you need to write a like that after putting this type you look to option where the first three element like that or if you want to complete this then the before b there is a double a so this is also matches and after a there is a double a okay so this is the total option and where the option matches এই পুরোটা করার দরকার নেই যেখানে আমরা এরকম ডি বের করে দিচ্ছি মাঝে দেখব ডি মিলে গেল কিনা মানে দুটো তিনটে সলভ করার পরেই আমরা দেখে নেব যে মিলছে কিনা পরের কোশ্চেনে যাই আর এই ধরনের একটা কোশ্চেন আছে a ড্যাশ b ds b a ড্যাশ ড্যাশ b ড্যাশ b a ওকে দিয়ে তোমাকে চারটে অপশন দিয়েছে বি বি এ এ বি সেকেন্ড অপশন বি বি এ বি বি third option a a b a b fourth option a a b b a like that এখানে আমরা কি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা আছে তোমরা তিনটে অথবা চারটে এখানে ভেরিয়েবল দুটো দেখতে পাচ্ছি তাহলে তিনটে বা চারটে করো আমরা চারটে করার চেষ্টা করি 1 2 3 4 1 2 3 4 ওকে সো ফার্স্ট টার্ম যদি বলি এখানে এ হচ্ছে এটা বি তাহলে ম্যাচ করবে না আমরা তিনটে করে করার চেষ্টা করি 3 3 3 এখানে লাস্ট টার্ম বি এখানে লাস্ট টার্ম বি এখানে লাস্ট টার্ম এ লাস্ট টার্ম এ সো আমরা কি বলতে পারি এখানে আমাদের এ হবে সো শেষে অপশন এ যদি দেখতে পাই একটাতে আছে সো দিস ইজ আওয়ার অ্যান্সার দিস ইজ দ্য অপশন মেথড ইফ ইউ want to confirm you can just put this one so this is the a এটার সাথে এটা ম্যাচ করবে আর এটার সাথে এটা ম্যাচ করবে so this is also ABA so this is ABA so second also A no problem
অ্যান্ড এটার সাথে এটা ম্যাচ করবে, এই শেষে বি আছে, এইটা এ হবে, এইটা এ বলা যাবে, মানে 3 নম্বরে সেটাও ম্যাচ করছে, কিন্তু এই দুটোতে কি হবে সেটা বলা যাচ্ছে না, দুটোতে সেম হবে এটুকু বলা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে অপশন মেথড, আমরা জাস্ট অপশন দিয়ে এটা করব। আর যেটা বেস্ট পসিবল ওয়ে, অপশন না দেখে আমরা কিছুটা থিওরিটিক্যাল পার্ট করব, বাকিটা অপশন দিয়ে করব। একটা এক্সাম্পল ধরা যাক এরকম, ড্যাশ বি বি এম ড্যাশ এ এম বি ড্যাশ এম ড্যাশ এ ড্যাশ বি বি, এরকম কিছু একটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে, মানে 3টে বা 5টা, 3টে করে করার চেষ্টা করি। এখানে ভেরিয়েবল কি আছে, এ বি অ্যান্ড এম, 3টে ভেরিয়েবল আছে, তাহলে 3টে করে করি। ওকে, এই বিবি এই বিবি এই দুটো ম্যাচ করেছে। ওকে, এই দুটো ম্যাচেস, এখানে এইটার সাথে এইটা ম্যাচেস, এটা ডিফারেন্ট। তাহলে এটা তো এরকম হতে পারে, এটার সাথে এটা ম্যাচ, এটার সাথে এটা ম্যাচ, আর এটার সাথে এটা ম্যাচ হতে পারে। 3টে ভেরিয়েবল মানে এখানে আমাদের যেটা অফ বি সেটা দিয়ে দেবো, আর এখানে দেখো এম বি, এইটার সাথে এটা ম্যাচ করতে গেলে এখানে অ্যাকচুয়ালি বি দিতে হবে, তাহলে দিস ইজ এম, দিস ইজ এম। এটা একটা হতে পারে, অথবা অথবা এখানে বি না দিয়ে, যদি এটা অ্যান্সারে থাকে তো ভালো, যদি না থাকে বি না দিয়ে আমরা এখানে এও দিতে পারি, এটাই মনে হয় অ্যান্সার হবে। এইটাই আমাদের একটু অপশনটা চেক করে নিতে হবে, এম বিবি এম এ এ, এম বিবি এম এ, এটাই হবে। সো অ্যান্সার ইজ এম এ বি এ এম, লাইক দ্যাট। পরের কোশ্চেনে যাই। সাপোজ ধরো আর এস ই ড্যাশ ও এস ড্যাশ আর ও ড্যাশ ই আর ড্যাশ এসি, এরকম আছে। কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 4 দিয়ে করি, 4 দিয়ে ডিভাইড করে দিলাম। এবারে এখানে দেখো ভেরিয়েবল কি আছে, আর এসি ও, 4টে ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, তাহলে প্রতিটাতে 4টে করে ভেরিয়েবল অ্যাটলিস্ট থাকার কথা, তাহলে এখানে ও থাকবে, এখানে আর ও এসি, আর ও এসি, সো দিস সিরিজ ইজ আর ও এসি। এখানে টোটালটা আমি ফিল আপ করতেও পারি বা নাও করতে পারি, কিছুটা করার পরে আমি দেখব যে এখানে অপশানের সাথে ম্যাচ করে যাচ্ছে, অপশানটা আমাদের চেক করতে হবে। পরের কোশ্চেনে চলো। সাপোজ ধরো ড্যাশ এ বি বি এ এ ড্যাশ সি ড্যাশ এ ডি ড্যাশ এ এ ই ড্যাশ, কটা আছে, 16টা দেখতেই পাচ্ছি। এখানে ভেরিয়েবল কি কি আছে, এ বি ই, এ বি সি ডি ই, 5টা ভেরিয়েবল আছে, 4টে, তাহলে এটা এমনি কমনলি হবে না। তবে একটা জিনিস বুঝতে পারছি, এখানে 16 তো, এইভাবে যদি ডিভাইড করি দুটো করে, এখানে একটা ম্যাচ করছে, কিরকম দেখো, বিবি এ এ, সিসি এ এ, ডিডি এ এ, ইই এ এ, বোঝা গেল, এ এ বিবি এ এ সিসি এ এ ডিডি, দিস ইজ দ্য অ্যান্সার। এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের আইডিয়া হবে যে কি হবে, এই ধরনের টাইপগুলো জেনে রাখো কি ধরনের জেনারেলি সিরিজ দেয়। ওকে, আশা করি বোঝা গিয়েছে। ওকে, কয়েকটা প্রিভিয়াস ইয়ার্স আমরা সলভ করব। এই কোশ্চেনটা ইউপিএসসি প্রিলিমস 2020-তে এসেছিল, যেটা রিসেন্টলি হলো। কি বলেছে এখানে, কটা আছে আমরা একবার দেখে নিই। এখানে আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, বেশি হয়ে গেল, 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা টোটাল 20টা আছে। এটাকে 4 বা 5 এ ডিভাইড করব। এখানে ভেরিয়েবল কি কি আছে? এ বি সি ডি ই, পাঁচটা দেখতে পাচ্ছি ভেরিয়েবল, 5 ভেরিয়েবল হচ্ছে 5, মানে এ বি সি ডি ই। পাঁচটা ভেরিয়েবল যদি হয় তাহলে আমাদের পাঁচটা করে ডিভাইড করার চেষ্টা করব। 5 5 5 and so on। এখানে কি হচ্ছে? বিসিবি ডিসি ডি ডিই ডি এরকম। তাহলে এ বি এ, বিসিবি, সিডি সিডি সি, ডি ডি ডি, so AB AB A, okay, so first is A C A C C E, so our answer is option number C। next question, এটা ইউপিএসসি প্রিলিমস 2019 এ এসেছিল। এখানে কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে। পাঁচটা বা তিনটে করে করার চেষ্টা করব। এখানে ভেরিয়েবল আছে এবিসি, তো তিনটে করে ডিভাইড করে দিই। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি? এ এ এ, কিন্তু এখানে শেষে গিয়ে বি বি, রাইট। এইটার সাথে এটা যদি ম্যাচ করি, এখানে দেখছি সিসিএ, তাহলে এটাকে সিসিএ করে দিই। এটা
ম্যাচ করেছে। সি সি এ সি সি, এ এ বিবি, আর এটা হচ্ছে বিবি সি, 5 করে ডিভাইড করতে হবে। তাই বলি ম্যাচ করছে না, বোঝা গেল? 5টা করে করলে সিসি এ সিসি, আর এটা হচ্ছে এ বি এ এ, আর এটা হচ্ছে বিবি সি বিবি। ওকে, সো সি বিবি বিবি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এটা সিজিএল 2019 এসেছিল। এখানে হচ্ছে কটা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কি হলো? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 5 5 5 15 16 17 18, 18, রাইট? 18 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18। 18 মানে আমরা কি করব, 6টা করে ভাগ করি, 3 6 18, 6 1 2 3 6 1 2 3 6 এটা। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি, ইনিশিয়াল সবকটা বি আছে, ফাইনাল দুটো বি আছে, সো এটা বি হবে। তাহলে সেকেন্ড অপশানে বি দেখতে পাচ্ছি, 3টেতে আছে, এটা তাহলে বাদ চলে গেল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বি এর পরে সি, এটাই নেই, তাহলে এটা সি হবে। তাহলে ফার্স্ট অপশান সি, সেটাও ম্যাচ করেছে, এইটাও সি, তাহলে শেষের আগেরটাও সি, শেষের আগেরটা সি হচ্ছে এইটা। এটা দিয়ে আমি অ্যান্সার করে দিতে পারি সি। আর যদি ম্যাচ করতে চাও তাহলে পুরোটা দেখো, রিপিট হচ্ছে বিসি বিএ বিবি, বিসি বিএ বিবি, বিসি বিএ বিবি, এটা হচ্ছে পুরোটা ম্যাচ করলো, সি বিবি সি বি। ওকে, নেক্সট, এটা কথা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 6টা করে ডিভাইড করব, তাহলে 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়ালি এ আছে, এটা এ আছে, এটাই নেই, এটাই এ হবে। তাহলে 3 নম্বরে এ দেখতে পাচ্ছি, একটাই অপশানে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। চেক করে নিই, এসি এসি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বিডি বিডি, তাহলে এটা বিডি বি ডিবি, বিডি ডিবি, বিডি ডিবি, সো বি ডি এ বি সি ম্যাচ করেছে। ওকে, I request all of you do this is yourself, এটা করো অ্যান্ড কমেন্ট দি অ্যান্সার, আর স্ক্রিনশট নিতে থাকো, অ্যান্সারগুলো করবে, করে কমেন্টে লিখবে। ওকে, নেক্সট 1 2 3 4, 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 নেক্সট নেক্সট। ওকে, এটা করা যায়। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে, 4টে করে ডিভাইড করি, 4 1 2 3 4 1 2 3 4। ওকে, 3টেতে ইনিশিয়ালি এম দেখছি, মানে এটা এম হবে, সো শেষের আগেরটা এন, শেষের আগেরটা এম হচ্ছে, এইটাই নেই, এটা বাদ। আচ্ছা, এইখানে দেখো শেষের আগে ও আছে, মানে এটা ও, এটাও শেষে ও আছে, এবং তাহলে ও এম ও, আর এটা তো দেখতেই পাচ্ছি এন হবে, সো এনও এমও, এনও এমও, এনও এমও, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট যাই, এটা ডু ইয়োর সেলফ, দিস ইজ অলসো ডু ইয়োর সেলফ, এটা করা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17, 17 মানে কি করব, 16 প্লাস 1 করব, 16টাকে 4 দিয়ে ডিভাইড করব, সো দিস ইজ 4 4 4 4। দেখো এক্স ওয়াই
এক্স ওয়াই কমন আছে, তার মানে সেকেন্ড টার্মটা ওয়াই হবে, ফার্স্ট টার্মটা জেড হবে, তাহলে এক্স ওয়াই জেড কে এক্স ওয়াই জেড কে এক্স ওয়াই জেড কে। ওকে, সো অ্যান্সার ইজ জেড 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 ওয়াই এক্স কে and first term also x, so first term x z y k z y k x, this is the answer. Clear? পরে তোমরা প্র্যাকটিস করো, যদি কোনো কোশ্চেন প্রবলেম হয় এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও বা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করো, আই উইল ডেফিনেটলি লুক অ্যাট দিস প্রবলেম। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো যাদের এটা লাগবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটা প্রেস করে রাখবে যাতে করে নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাও। থ্যাংক ইউ ফর লিসেনিং, কাম again we will meet in the next video, পরের ভিডিওতে আমরা মিট করছি। ওকে, থ্যাংক ইউ।